গ্রামীণ চিকিৎসকদের ওষুধ রাখা ও বিক্রির সমসাময়িক সমস্যা সমাধানের দাবিতে জলপাইগুড়িতে আন্দোলনে নামল রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন। বুধবার শহরের দিশারি ক্লাবের সামনে জমায়েত হয়ে অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত প্রায় 1000 গ্রামীণ চিকিৎসক। শহরের কদমতলা সহ বিভিন্ন রুট পরিক্রমা করে প্রতিবাদ মিছিল পৌঁছায় হাসপাতাল পাড়ার ড্রাগ কন্ট্রোল অফিসে। সেখানে জমায়েত হয়ে বিক্ষোভ দেখালেন গ্রামীণ চিকিৎসকরা। তাদের অভিযোগ, বেশ কিছুদিন থেকে জেলার বিভিন্ন প্রান্তে গ্রামীণ চিকিৎসকদের দোকানে গিয়ে হানা দিচ্ছেন জেলা ড্রাগ কন্ট্রোল অফিসের প্রতিনিধিরা। দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে হুমকি দেওয়া হচ্ছে, ওষুধ বিক্রি করতে বাধা দেওয়া হচ্ছে। এর জেরে সমস্যায় পড়ছেন গ্রামীণ চিকিৎসকরা। অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, গ্রামে গঞ্জে ও বাড়িতে গিয়ে গ্রামীণ চিকিৎসকরা জরুরি চিকিৎসা থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে যাচ্ছেন। গ্রামে ঝড় বৃষ্টির মধ্যে কোনো রোগীকে 4-5 কিলোমিটার দূর থেকে ওষুধ আনা সম্ভব হয়। এই কারণে তাদের কাছে জরুরি ওষুধ রাখতে হয় বলে জানান অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি আনন্দ মণ্ডল। তিনি বলেন, আমাদের সরকারিভাবে একটি গাইডলাইনের মধ্য দিয়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করা হোক। আমরা কত পরিমাণ ওষুধ রাখতে পারবো সেটা উল্লেখ করে দেওয়ার দাবি জানাই। আপনারা আমাদের আসার ডান পথের রাস্তাটাকে, যে রাস্তায় আমাদের মিছিল চলছে, এই রাস্তা দিয়ে আপনারা এই সামনের দিকে আরো কিছুটা ফাঁকা জায়গা আছে, এগিয়ে যান। পথযাত্রী, এটা হসপিটালের সামনে আছি। আমরা ড্রাগ কন্ট্রোলার রেখে বাহাতে রাস্তা ধরে আপনারা এপাশ দিয়ে মিছিলটাকে সামিয়ে সুশৃঙ্খল ভাবে অপেক্ষা করবেন। আমরা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলার গ্রামীণ চিকিৎসক বন্ধুরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজকে ড্রাগ কন্ট্রোলারের কাছে আমাদের 3 দফা দাবি নিয়ে উপস্থিত হয়েছি। কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি, ড্রাগ কন্ট্রোলের অফিস থেকে ইন্সপেক্টররা বিভিন্ন গ্রামীণ চিকিৎসকের চেম্বারে যাচ্ছেন, তাদেরকে চেম্বার বন্ধ করতে বলছেন, অফিসে দেখা করতে বলছেন, কোথাও কোথাও না হলে পুলিশ দিয়ে তুলে নিয়ে যাবেন, এরকম হুমকিও দিয়েছেন। আমরা গ্রামীণ চিকিৎসক, আমরা যে কাজের সাথে যুক্ত, আমরা সাধারণ মানুষের ন্যূনতম চিকিৎসা পরিষেবা, জরুরি পরিষেবা দিয়ে থাকি। সেই জরুরি পরিষেবা দেওয়ার প্রয়োজনে ন্যূনতম ওষুধ আমাদের সঙ্গে রাখতে হয়, এটাই আমাদের কাজ। ন্যূনতম ওষুধ যদি আমরা ব্যবহার না করি, রাখতে না পারি, তাহলে আপৎকালীন চিকিৎসা পরিষেবা দেওয়ার আমাদের কোনো অর্থ বা গুরুত্ব থাকে না। সেই জন্য আজকে আমরা ওনার শরণাপন্ন হয়েছি। আমাদের দাবি, আমাদেরকে আইনিভাবে ন্যূনতম ওষুধ রাখার অধিকার দেওয়া হোক, আমাদেরকে আধুনিক ওষুধ বিজ্ঞানের প্রশিক্ষক দেওয়া হোক, আমাদেরকে অযথা হয়রানি না করে আমাদের জন্য নির্দিষ্ট নিয়ম নীতি বেঁধে দিয়ে আমরা কি ধরনের ওষুধ রাখতে পারি, কতটা ওষুধ রাখতে পারি, আমরা সেই নির্দেশ দিলে আমরা সেটাকে মান্যতা দিয়ে আগামী দিনে আমাদের রুজি রোজগার, সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং আমার পরিবারের স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব নিয়ে আমরা সুশৃঙ্খলভাবে থাকতে চাই। সেই জন্য আমরা স্লোগান দিয়েছি, আমাদের গ্রামীণ চিকিৎসকদের ন্যূনতম ওষুধ রাখার অনুমতি দিতে হবে। যারা গ্রামীণ চিকিৎসক রয়েছে তাদের তো একটা প্রশিক্ষণও হয়েছে এর আগে সরকার থেকে, বোধহয় আমরা যদি জানি। এবার সেই প্রশিক্ষণে আপনাদেরকে কি গাইডলাইন দেওয়া আছে যে আপনারা মানে ন্যূনতম ওষুধ যেটা বলছেন যে কি ধরনের ওষুধ আপনারা? আমাদের জন্য সত্যি কথা বলতে সরকারিভাবে কোথাও কোনো রকম গাইডলাইন দেওয়া হয়নি। আমাদের যে সরকারিভাবে 6 মাসের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সেই প্রশিক্ষণের মূল কথা হচ্ছে, আমরা যে কাজটা করি, আমরা কোনো নির্দিষ্ট সিলেবাস মেনে এই পেশায় আসিনি, শিখে আসিনি। আমরা আমাদের অভিজ্ঞতা বিভিন্ন চেম্বার, বিভিন্ন ডাক্তারবাবুর কাছে, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে থেকে আমরা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার যে কাজ সেগুলো শিখেছি। তারা বলেছেন আমাদেরকে বিজ্ঞানের আলোয় আলোকিত করে আমরা যাতে নির্ভুল স্বাস্থ্য পরিষেবা, আপৎকালীন জরুরি পরিস্থিতিতে আমাদের কি করণীয় এবং যে সমস্ত মহামারী রোগ টোগ ছড়ায় সেগুলো আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব, সেখানে আমাদের ভূমিকা কি থাকবে, এই বিষয়ের উপরে আলোকপাত করে আমাদেরকে সরকারিভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা লক্ষ্য করেছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যমন্ত্রী, তিনি বলেছেন আমাদের উপযোগিতা, আমাদের গ্রামেগঞ্জের চিকিৎসা ব্যবস্থায় আমাদের প্রয়োজনীয়তা স্বীকার করেছেন, আমাদেরকে স্বাস্থ্য ব্যবস্থার কাজে লাগাতে চান। সেরকম একটা পিরিয়ডে দাঁড়িয়ে হঠাৎ ড্রাগ কন্ট্রোল কেন অতি সক্রিয় হয়ে উঠলেন? যে আইনের বলে আমাদেরকে নিষিদ্ধ করা হচ্ছে, আমরা ওষুধ রাখতে পারি না, বেআইনি,
সে আইনটা তো 1940 সালে তৈরি হয়েছিল, ড্রাগ অ্যান্ড কসমেটিক রুল। সে আইনটা তো সারা ভারতবর্ষ, সারা পশ্চিমবঙ্গের জন্য। হঠাৎ জলপাইগুড়ি জেলায় এমন কি ঘটলো যে জলপাইগুড়ি জেলার গ্রামীণ চিকিৎসকদের চেম্বার বন্ধ করে বেআইনি ওষুধ রাখার অভিযোগ করা হচ্ছে? আইন তো সবার জন্য। গ্রামীণ চিকিৎসকরা কি ওষুধ বিক্রি করতে পারেন? আমরা তো ওষুধ বিক্রি করি, এভাবে সরাসরি বললে কথাটা ঠিক হবে না। আমরা যে কাজ করি, রাত বিরেত, ঝড় বৃষ্টি, ইমার্জেন্সি প্রয়োজনে আমরা মানুষের দুয়ারে পৌঁছে যাই। সেখানে তাকে যদি আমি একটা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়ে বলি আপনি এই ওষুধটা কিনে আনুন, তাকে 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে কোনো ওষুধের দোকানে যেতে হবে। তার যে জরুরি পরিষেবা, আপৎকালীন তার যে ইমার্জেন্সি প্রয়োজন, সেটা পূরণ হবে না। সেই জন্য আমরা তাৎক্ষণিক প্রয়োজনীয় ওষুধটা সঙ্গে রাখি। কিন্তু যেহেতু আমাদের কোনো গাইডলাইন নাই, সেই জন্য আমাদের বন্ধুরা কে কতটা পরিমাণ রাখছে, কে কী রাখছে, কোথায় রাখছে, সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে পরিমাণটা ঠিক নাই। আমরা চাই সরকার একটা গাইডলাইন দিন, তারা নিয়ন্ত্রণ করুন যে আপনারা এতটুকু ওষুধ, এই ওষুধ এই পরিমাণ রাখুন। আছে, আমরা স্বীকার করি আমাদের সমস্ত গ্রামীণ চিকিৎসকের জানা বোঝা এক নয়, আমাদের চিকিৎসা পরিষেবার জ্ঞানের সীমাবদ্ধতা আছে, এটা আমরা অকপটে স্বীকার করি।